রংপুর রাইটার্স এমন একটা টিম গঠন করেছেন, সেটা আসলে আপনি বলে বুঝাইতে পারবেন না। তাদের আসলে 8টা ম্যাচ, 8টা ম্যাচই উইন। তারা প্লে অফে চলে গেছেন, শুধু একমাত্র দলই তারা প্লে অফে চলে গেছেন। তাদের সাথে এমন এমন একটা টিম গঠন করা হয়েছে, মানে হার বলে কোনো শব্দ নেই রংপুর রাইটার্সের। এবং আজকে আপনি দেখেন বরিশাল বনাম চিরাং কিংসে যে খেলাটা হয়েছে, এটা তারা দুজনই 4টা জিতেছেন ম্যাচ। আজকে বরিশাল একটু আগানো থাকবে, 5টা ম্যাচ জিতবে। এদিক দিয়ে ঘরের মাটিতে খেলা হলো, চিরাং কিংসের ঘরের মাটিতে খেলা, তারপরেও তারা এই ম্যাচটা জিততে পারেনি। তাদের বোলিং বা ব্যাটিং এইভাবে কাজে লাগাতে পারেনি। 122 রান দিয়ে 122 রান দিয়েছেন। এই অল্প পুঁজিতে ম্যাচ জিতা কঠিন। অ্যান্ড এদিক দিয়া বরিশাল বড় একটা টিম এবং বড় ধরনের একটা এখানে 6 উইকেটে বরিশাল জিতেছেন। আর রংপুর তো ধরা ছোঁয়ার বাহিরে। তাদের আসলে তাদের যে খেলার স্টাইল বা তাদের যে একটা অবস্থান, সেটা আসলে আপনি বলে বুঝাতে পারবেন না। তাদের যে খেলার ধরন বা তাদের স্টাইলিশ যেটা খেলার, এটা আসলে একটা ডিফারেন্ট একটা ম্যাচ। তার ওই যে আমি একবার বলেছিলাম মনে হয় ভিডিওতে আপনাদেরকে, যে তারা গ্লোবাল লিগে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। তাদের একটা ওই যে তাদের রেস, তাদের চ্যাম্পিয়ন হওয়ার রেস, এটা আসলে কাটে না এখনো। তারা ওইটা ছোঁয়াটা নিয়ে সামনে এগোচ্ছেন, মানে এই ভাবনাটা তাদের মাথায় রেখেই তারা কাজ করছেন। এবং এমন একটা জিনিস দেখেন, বরিশাল রংপুর রাইটার্সের মানে প্র্যাকটিসটা তাদের নিজস্ব মাঠে প্র্যাকটিস করে। তাদের কোনো মানে প্র্যাকটিস করার জন্য কোনো দৌড়াদৌড়ি বা কোনো প্রেশার নাই, কিছু নেই। তাদের মাঠে তারা প্র্যাকটিস করছে এবং তাদের নিজস্ব মাঠ রংপুর রাইটার্সের। তাদের তো একটা বিশাল আছে, জায়গা আছে সেখানে। তামিম ইকবাল একবার প্র্যাকটিস করতে গিয়েছেন বরিশালের রংপুর রাইটার্সের মাঠে। দারুণ, রংপুর রাইটার্স এমন একটা টিম গঠন করেছেন। আমার মনে হচ্ছে যে এবার যদি কাপ নিতে হয়, সবার মুখেই বলা যে রংপুর রাইটার্স কাপ নিবে বা চ্যাম্পিয়ন হবে, যেটা বলি আমরা। এইভাবে যদি খেলতে থাকে অবশ্যই চ্যাম্পিয়ন হবে। মানে এমন একটা ইনশাল্লাহ, ওটা আসলে আমি তো গোল বলে খেলা বলা যাচ্ছে না কে চ্যাম্পিয়ন হবে, কার থেকে আসলে কতটুকু। তবে খেলার যে একটা মানে যেভাবে ওরা খেলছেন বা যতগুলো ম্যাচ খেলছেন সবগুলো ম্যাচ উইন হয়েছেন। এবং তাদের যে কনফিডেন্স লেভেল বা তারা জিতবে বা জিততে পারে এরকম একটা লেভেল তাদের কাছে দেওয়া হয়েছে। তারা এবং প্লে অফে চলে গেছেন। তাদের প্রতিটা ম্যাচই একটা দারুণভাবে জিত। আপনার একটা ম্যাচ জিতিয়েছে রংপুর রাইটার্সের অধিনায়ক সোহান, মানে 7 বলে 32 রান নিয়ে। এই ম্যাচটা এইভাবে যে একটা ম্যাচ জিতানো যায়, এটা আসলে আমার কল্পনায় ছিল না। তারা এই ম্যাচটা জিতেছেন। তারপর লাস্ট ম্যাচটা যেখানে জিতে চায় চিরাং কিং, সেখানে কিন্তু রংপুর রাইটার জিতে গেছে। মানে খেলাটা কেমন জানি ঘুরে যাচ্ছে নাটকীয়। যেখানে চিরাং কিংস ইজি জিতে যায়, সেখানে রংপুর রাইটার্স ম্যাচ জিতে যায়। তাহলে লাস্ট যে ম্যাচটা খেলছেন রংপুর রাইটার্স, তাহলে এইভাবেই যদি রংপুর রাইটার্স খেলে, মনে হচ্ছে চ্যাম্পিয়ন না চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। এটা মানে আমি কিন্তু বলতেছি, আমি কিন্তু রংপুর রাইটার্স না, আমি চ্যাম্পিয়ন হতে বলবো যে বরিশাল চ্যাম্পিয়ন হবে। আপনারা বলতে চাচ্ছেন রংপুর রাইটার চ্যাম্পিয়ন হবে। কে চ্যাম্পিয়ন হবে এটাই তো লাস্ট ফিনিশিং এ বোঝা যাবে, যে কে শেষ বলো তার সব বলো তার বলা হয়েছে না, এরকম একটা কথা। মানে রংপুর রাইডার্স ভালো খেলছে অবশ্যই, চ্যাম্পিয়ন হওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি বা তাদের সক্ষমতা আছে অবশ্যই। তবে বরিশালও সেই সক্ষমতা আছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মুনুরা অবশ্যই চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। রংপুর রাইটার্স তারাও সেইভাবে প্রস্তুত চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দেখা যাক লাস্ট ম্যাচ কি হয় রংপুর রাইটার্সের। আর এদিক দিয়ে বরিশাল কি করে, দারুণ একটা সিস্টেম। ওই যে পাক সিংহ লড়াই হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।